হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজকে আরও একটি নতুনতম ভিডিও এবং নতুনতম আপডেট নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। সো ফ্রেন্ডস, এই ভিডিওটার মাধ্যমে আমি আলোচনা করব এএনএম এবং জিএনএম সংক্রান্ত রেজাল্ট নিয়ে, অথবা তোমাদের এই মুহূর্তের যে সবচেয়ে বড় আপডেট। এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে যে ইতিমধ্যেই কিন্তু তোমাদের এএনএম এবং জিএনএম এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে কিন্তু একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে। যে নোটিফিকেশনের মাধ্যমে কি কি বলা হয়েছে তোমরা আমার এই ভিডিওটার মাধ্যমেই দেখতে পাবে পুরো, কারণ পুরো ভিডিওটা না দেখলে তোমরা জানতে পারবে না যে আজ কি নোটিফিকেশন পাবলিশ হয়েছে এএনএম এবং জিএনএম এর অফিসিয়াল পোর্টালে। তো বন্ধুগণ, তোমাদের বলে দেই যে ইতিমধ্যেই কিন্তু এএনএম এবং জিএনএম এ পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছে, পার্সন উইথ ডিসেবিলিটি যারা ক্যান্ডিডেট রয়েছে, তাদের কিন্তু ভেরিফিকেশনের জন্য একটা নোটিফিকেশন পাবলিশ করলো এএনএম এবং জিএনএম বোর্ড। সেই নোটিফিকেশনে কার কার নাম রয়েছে, সমস্ত পিডাব্লিউডি ক্যান্ডিডেটসের নাম রয়েছে বা নাম ছুটে গেছে কিনা তোমরা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। সো বন্ধুগণ, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওর স্ক্রিনের মধ্যেই কিন্তু তোমরা সমস্ত লিস্টটা পেয়ে যাবে। তো তোমরা আমার ভিডিওর স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল, এদের দ্বারাই কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। তো এই নোটিশের মধ্যে নিচে কার কার নাম রয়েছে, পিডাব্লিউডি যে ক্যান্ডিডেটস রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটসের নাম রয়েছে। তো তোমরা এই ভিডিওর মধ্যেই কিন্তু দেখতে পারবে কোন কোন ডেটে কার কার ভেরিফিকেশন হবে, এসএসকেএম এর মধ্যে কার কার ভেরিফিকেশন কোন কোন ডেটের মধ্যে হবে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। সো সর্বপ্রথম 3 তারিখে যারা যারা এখানে তোমরা কিন্তু নেমগুলো দেখতেই পাচ্ছ, ববিতা কর্মকার, শুভজিৎ সানা, রিমি পাত্র, মাহফুজা শেখ, রমেশ হালদার, সোমশ্রী ঘোষ, জান্নাতুল ফিরদৌস, এই নামগুলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে 3 তারিখে যে সমস্ত ক্যান্ডিডেটসের ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, যে সমস্ত পিডাব্লিউডি ক্যান্ডিডেটসের ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। তো পরে দেখিলাম যে 4 তারিখের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটস করিশ্মা খাতুন, শ্রীমন্ত হাজরা, অঙ্কিতা মণ্ডল, সুপর্ণ সেন, অঞ্জন হেমব্রাম, আকবর আলী মোল্লা, এই সমস্ত ক্যান্ডিডেটসদের নিচে আরও অনেক দূর পর্যন্ত নাম রয়েছে। 4 তারিখ তাদের ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, পিডাব্লিউডি ভেরিফিকেশন। তোমাদের আবারও বলে দিই, এটা হচ্ছে পিডাব্লিউডি ভেরিফিকেশন। সো নেক্সট হচ্ছে 5 তারিখের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটসদের ডাকা হয়েছে তাদের কিছু জনের নাম আমি বলে দিচ্ছি। মাম্পি মাহাতো, সৈকত কেয়ার সরকার, শারমি ব্যানার্জি, মিতা দাস, অনিমা মাহাতো, এই সমস্ত ক্যান্ডিডেটসদের কিন্তু 5 তারিখে ডাকা হয়েছে। সো তোমাদের আমি বলে দিই যে তোমরা যারা যারা ভেরিফিকেশনের জন্য যাবে পিডাব্লিউডি, তো তোমাদের কি কি নিয়ে যেতে হবে। তোমাদের এক তো হচ্ছে এএনএম এবং জিএনএম এর যে অ্যাডমিট কার্ড রয়েছে, তোমার নিজের আধার কার্ড যেটা রয়েছে, এবং তোমার যে গার্জিয়ান রয়েছে তার আধার কার্ড, এবং সাথে কিন্তু তোমাকে নিতে হবে পিডাব্লিউডি যে সার্টিফিকেট রয়েছে, এবং তার সাথে নিয়ে যেতে হবে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল যে প্রুফ রয়েছে সেই প্রুফটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এরপরে তোমরা আমার ভিডিওর স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে 5 তারিখের পর যে 6 তারিখের মধ্যে কিছু ক্যান্ডিডেটসদের আমি নাম বলে দিচ্ছি যাদের ভেরিফিকেশনের জন্য এসএসকেএম এ ডাকা হয়েছে। পূর্ণিমা মাহাতো, তোমার রুম্পা গোড়াই, প্রিয়াঙ্কা মাহাতো, সুশ্বেতা মাহাতো, মণি মাহাতো, লক্ষ্মী মাহাতো, অষ্টমী কুমার, এই সমস্ত ক্যান্ডিডেটসদের কিন্তু 6 তারিখে ডাকা হয়েছে এবং নিচে অনেক দূর পর্যন্ত নাম রয়েছে। এরপর কিন্তু লাস্ট 7 আর 8 তারিখ নেই, ডাইরেক্ট 9 তারিখে অনিতা দাস, অনিমেষ প্রমাণিক, তনুশ্রী বাউরি, বিদ্যাশ্রী দাস, জয়ন্তী কুমার, সরামা মাহাতো, চায়নিকা মুদি, এই সমস্ত ক্যান্ডিডেটসদের কিন্তু 9 তারিখে ডাকা হয়েছে। এবং 9 তারিখের পর দেখে নেব আমরা কত তারিখে ডাকা হয়েছে। 10 তারিখে নেক্সট হচ্ছে সুনিতা মণ্ডল, মন্তসা পারভিন, বিউটি ইয়াসমিন, বিপ্লব হাজরা, এমডি ওয়াসিম মেহের আলী। সো বন্ধুগণ, এই লিস্টের লিঙ্ক কিন্তু অথবা এই লিস্টটা আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে দেওয়ার, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, অথবা আমাকে কমেন্ট করলে আমি কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে পারবো কমেন্ট বক্সের মধ্যেই। সো আমি পুরো লিস্টটাই দেখাচ্ছি না আমার ভিডিওর মাধ্যমে, কারণ ভিডিওর লেন্থ অনেক লম্বা হয়ে যাবে। সো এটাই হচ্ছে আজকের আপডেট। এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। ধন্যবাদ।